নতুন রাহুলকে একেবারেই মেনে নিতে পারছেন না দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়। শুভ্রজিৎকে ফেরানোর দাবিতে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। কিন্তু এই বিতর্কের মাঝেই বড় আবেদন করলেন শুভ্রজিৎ সাহা। আর ট্রোলিং নিয়ে মুখ খুললেন নতুন রাহুল সায়ন বসু। শুধু তোমারই জন্য ধারাবাহিক থেকে অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন শুভ্রজিৎ সাহা। সেই খবর আগেই সামনে এসেছিল। আর এবার প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো, যেখানে রাহুলের চরিত্রে দেখা যাচ্ছে সায়ন বসুকে। প্রোমো সামনে আসতেই দর্শকদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এখনও শুভ্রজিৎকেই রাহুল হিসাবে দেখতে চান। কেউ লিখেছেন, এতদিন এই মুহূর্তের অপেক্ষা করেছি, কিন্তু এখন আসল রাহুল নেই। আবার কেউ সরাসরি দাবি তুলেছেন, শুভ্রজিৎকে ফিরিয়ে আনুন, নইলে ধারাবাহিক দেখব না। তবে এই প্রতিক্রিয়াকে ট্রোলিং বলতে নারাজ সায়ন বসু। তার কথায়, দর্শকরা এতদিন একটা মুখের সঙ্গে অভ্যস্ত ছিলেন, হঠাৎ সেই জায়গায় নতুন কাউকে মেনে নিতে সময় লাগবেই। তিনি মনে করেন এই ক্ষোভ আসলে শুভ্রজিতের প্রতি দর্শকদের ভালোবাসারই প্রকাশ। সায়ন আরও বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি নিজের সেরাটা দিয়ে পালন করবেন, আর সময়ের সঙ্গে দর্শকরাও তাকে গ্রহণ করবেন বলেই তার বিশ্বাস। অন্যদিকে গোটা বিষয় নিয়ে আবেগঘন পোস্ট করেছেন শুভ্রজিৎ সাহা। তিনি ফেসবুকের পাতায় লেখেন, আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বুঝতে পারছি রাহুল চরিত্রটির সঙ্গে আপনাদের আবেগ জড়িয়ে আছে, আর সেটা খুব স্বাভাবিক। কারণ প্রথম থেকে এই চরিত্রে যে মুখটাকে আপনারা দেখেছেন, সেটা হঠাৎ করে বদলে গেলে সেটা মেনে নিতে একটু অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। আমি আপনাদের সেই আবেগকে সম্মান করি এবং সম্পূর্ণ বুঝতে পারছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, দ্য শো মাস্ট গো অন। শোয়ের সঙ্গে শুধু একজন অভিনেতা নন, বহু মানুষের পরিশ্রম, স্বপ্ন এবং জীবিকা জড়িয়ে আছে। তাই শুধুমাত্র তার জন্য ধারাবাহিককে বয়কট না করার অনুরোধ জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, নতুন রাহুল সায়ন বসুকেও ট্রোল না করার আবেদন করেছেন শুভ্রজিৎ। তার কথায়, নতুন অভিনেতাকে সময় দেওয়া উচিত এবং নেতিবাচকতা ছড়ানোর বদলে শোটিকে সমর্থন করা উচিত। তবে সবকিছুর মাঝে শুভ্রজিতের একটা মন্তব্য এখনও নতুন করে জল্পনা বাড়াচ্ছে। তিনি লিখেছেন, আমি আবার ফিরে আসবো আপনাদের কাছে, হয়তো নতুন কোনো চরিত্রে, নতুন কোনো গল্প নিয়ে। তাহলে কি সত্যিই আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন শুভ্রজিৎ? আর নতুন রাহুল হিসাবে সায়নকে শেষ পর্যন্ত মেনে নেবে দর্শকরা? সেই উত্তর সময় দেবে। তবে এই বিতর্ক নিয়ে আপনাদের মত কী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।